জগদ্দলের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীর বাড়িতে গুলি চলার ঘটনা, চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীর বাড়িতে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়ালো শ্যামনগর রাহুতা এলাকায়। ভোররাতে একদল যুবক হানা দেয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী তোষ গড়গড়ির বাড়িতে বলে অভিযোগ। সেই মুহূর্তে বাড়িতে ছিলেন না তোষ গড়গড়ি। বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন তোষ গড়গড়ির বাবা এবং মা। তাদেরকে লক্ষ্য করে পরপর 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে যুবকদের বিরুদ্ধে। গুলি চলার ঘটনায় অত্যন্ত আতঙ্কিত হয়ে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী তোষ গড়গড়ি। তিনি স্থানীয় জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ঘর থেকে গুলির খোল উদ্ধার করে জগদ্দল থানার পুলিশ। আজকে ভোর রাতে তো বাড়িতে আমি ছিলাম না, তো মা বাবা ঘরে ছিল, তো একজন এসেছিল দুষ্কৃতী। তো এসে প্রথমে আমাকে খোঁজে, ঘরে আসার পর যে জিৎ কোথায়, ঠিক আছে। তো খোঁজার পর তো বাবা বললো তো জিৎ তো ঘরে নেই। তো সোজা গিয়ে গেটটা খোলে, তারপরে আবার রিটার্ন আসে, তো বাবাকে একটা ধাক্কা দেয় দরজা এখানটা। তো এসে তারপরে বাবা বলে কে কে তুমি কে, কাকে কেন এসছো বলে। আবার ওইদিকে যায়, গিয়ে 2 রাউন্ড মানে একটা উপরে গুলি চালায় আর 2টো গুলি তো দরজায় চালিয়েছিল। তো চালানোর পর তো বাবা দেখেছে যে মুখটা গোল গাল, নাটা করে, বেশি লম্বাও না, ঠিক আছে, একটু হালকা চেহারা স্বাস্থ্য ছিল। তো ওইটা দেখে চিহ্নিত হয়েছিল। এর আগেও আমার বাড়িতে এসেছিল রণ সরকার। রণ সরকার হচ্ছে আজ থেকে মানে 2020 সালে একবার আমার সঙ্গে ঝামেলা হয়েছিল, আমার বাড়িতে এসেই গুলি চালিয়ে গেছিল। এবার কি রিজনে চালিয়েছিল সেটা জানি না, তখনও বিজেপি করতো, ঠিক আছে। তো আমি তখন তৃণমূল করতাম, তো আমাকে এই জন্য জোর জবরদস্তি করা হয়েছিল, তো আমি তৃণমূলেই ছিলাম। তো তখন যে ঝামেলাটা হয়েছিল ওর জন্য আমি একটা এফআইআর করেছিলাম জগদ্দল থানায়। তো তখন যা কেস হয়েছিল ওই কেসটা তোলার জন্য মাঝে আমাকে আবার রাস্তায় ধরে ঠেট করেছে, রেল কোয়ার্টারে দাঁড়িয়ে ঠেট করেছে। তো ঠেট করার পর আমি তখনও বলেছি আমি কেস তুলবো না। তো 2 দিন আগেও আমাকে একবার ঠেট করেছিল, তো আমি বলেছি করবো না। তো আমি আমাদের বাসুদেবপুর থানায় গিয়ে জিডি করি একখানা। তো জিডি করাতে আবার 2 দিন পর মানে কাল মানে ভোর রাতে তো এসেছিল বাড়িতে, এসে গুলি চালায়। তখন আমি বাড়িতে ছিলাম না। হ্যাঁ, আগের থেকেই। তো এর আগেও এসে আমাকে গুলি চালিয়ে গেছে। হ্যাঁ, আমি নিশ্চিত না, কিন্তু আমার বাবা ওর মুখটা আগেও একবার দেখেছিল, ওখানে আমি বাবাকে দেখিয়ে রেখেছিলাম যখন এর আগে এসেছিল। তো বাবা বললো এই ছেলেটাই ছিল। তো ওটা এই জন্য বললাম রণ সরকার ছিল। হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ এসে 2খানা গুলি উদ্ধার করে নিয়ে গেছে, গুলি আর সাথে খোলও ছিল, ঠিক আছে, উদ্ধার করে নিয়ে গেছে। তো সকালবেলায় গেছিলাম, তো এমএলএ সাহেবের কাছে গিয়ে জানিয়েছি। এবার এমএলএ স্যার যা করবে, এমএলএ স্যার বাড়িতে ছিল না। মা কষ্টে ছিল, কান্নাকাটি করছিল। তো মা তো স্বাভাবিক ভয় পাবে, আর বাবা আমার একবার স্ট্রোক হয়েছিল, তো বাবার এ নিয়ে একটু আতঙ্ক ছিল। তো এই নিয়ে পুলিশকে প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন আমাদের বলেছে যে যথাযথভাবে আমাদের হেল্প করবে। না, রনকে আমাকে মারার কোনো অভিযোগ হয়নি। আমি যখন বাসুদেবপুর থানায় মানে যখন বাসুদেবপুর রোডে গেছিলাম তখন আমাকে ধমকি দিয়েছিল, তখন ওর সঙ্গে আমার হাতাহাতি হয়ে যায়, ঠিক আছে। তো আমি ওখান থেকে সোজা টান আমি বাসুদেবপুর থানায় চলে গেছিলাম, গিয়ে একটা জিডি করেছিলাম। আমাকে এরকম কেস তোলার জন্য এরকম মানে ডিস্টার্ব করা হচ্ছে। তো আমাকে বলেছে যে এরকম এরকম ব্যাপার, যে গুলি করে দেবো, এই করে দেবো। তো আমি এটা গিয়ে থানায় বলেছিলাম। তো আমার আগেও একটা এফআইআর করা ছিল, তো আমি এটা নিয়ে অতটা সিরিয়াস হইনি। একটা জিডি করে না, তখন আমি জিডি করে দিয়ে চলে এসেছিলাম। কিন্তু এটা যে সিরিয়াস হয়ে যাবে, যে আবার বাড়িতে এসে গুলি চালাবে, সেটা আমি বুঝতে পারিনি। সেটা গতকাল ঘটে মানে ভোর রাতে ঘটে গেছে। আমি এখনো নির্দিষ্টভাবে ওর সঙ্গে আমি কোনো দিক দিয়ে যোগাযোগ করি না। আমি ওর ব্যাপারে কোনো খোঁজ খবরও রাখি না, কারণ অলরেডি 4-5 জায়গায় কেস খাওয়া রয়েছে, মানে অলরেডি ও ফিডাউডে বোম ফেলেছিল। তারপরে নোয়াপাড়ায় বড়বাবুর গাড়িতেও বোম মারা হয়েছিল, এই অভিযোগও রয়েছে। এনডিপিএস কেও বেরিয়েছে কিছুদিন আগে। তো এই ব্যাপারে আমি ওর সঙ্গে তো আমার এবার এই ব্যাপারের পিছনে কে আছে আমি সেটা বলতে পারবো না। বাবার কাছে সেগুলো নিয়ে গেছে। তো সকালবেলায় গেছিলাম, প্রশাসন হেল্প করছে। এমএলএ সাহেবের কাছে গেছিলাম, এমএলএ স্যার যা বলার বলে দিল। এমএলএ স্যার যা ভালো বুঝবে বা এমএলএ স্যারই জানে। গুলিটা চালালো কী জন্য, এবার আগে আমার উপরে একটা কেস করা ছিল, ঠিক আছে। এই কেসটা তোলার জন্য দীর্ঘদিন ধরে। আপনি করেছিলেন কেস? হ্যাঁ, আমি কেস করেছিলাম এর আগে। আচ্ছা, এর আগে আমার 2020 সালে একখানা কেস ছিল। কেসটা তোলার জন্য আমাকে ধমকি ছিল কোয়ার্টারের ভিতরে, তখন আমি বসেছিলাম। কোন কোয়ার্টার? রেল কোয়ার্টার। কোথায় এটা? এটা হচ্ছে আমাদের 23 নম্বর রেলগেট। আচ্ছা, কোয়ার্টারের ভিতরে এসে একবার ধমকি গেছিল, আচ্ছা, ঠিক আছে। তো ধমকানোর পর তখন আমি কেস তুলবো না। তো এর কয়েকদিন আগেও আমার একবার ঝামেলা হয়েছিল, আমাকে হাই রোডে ওখানটা ধমক দিয়েছিল যে কেসটা তুলে নেয়, নতুন রকম হবে। তো এর জন্য সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে
ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।